এম এ আজিজ, আমি আপনার কাছে জানতে চাই, তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে মানে বিএনপির এখন কি করা উচিত? দেখেন, বিএনপি সংসদীয় কমিটি হয়েছে 12 জনের, তার 7 জন বিএনপি, 5 জন জামাতে ইসলাম। লাস্টে যে সংসদ বয়কট করলো, তখন বিরোধী দলের নেতা বলল যে আপনাদের সাথে যে সমঝোতা হয়েছে সেই কথা রাখলেন না। এটা সরকারি দলও সমঝোতার কি হয়েছে বলে নাই, বিরোধী দলও বলে নাই, বয়কট করে রাস্তায় গেছে। হ্যাঁ, তো এই যে গোপন গোপন সমঝোতা, এটা তো আমরা চাই নেই। অভ্যুত্থান তো সেই জন্য হয় নাই। তো আমার কথা হলো 7 জন আর কত, 2/3 মেজরিটি বিএনপি পেয়েছে। 7 জন তো বেশি সংখ্যা। আপনারা আলোচনা করে অভ্যুত্থানের শক্তি আপনারা আছেন সংসদে, আপনার প্রথম চাইছিল 50-50 দেন, এটা তো অন্যায্য দাবি। তো এখন আলোচনা করে সমাধান করেন। যদি না পারেন তাহলে আপনি যে বলেন যে আপনি বিএনপি যদি বলে যে মান্না ভাই যেটা বলছে, যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটাতে তার নিচে লেখা আছে নোট, আলী রিয়াজ সাহেব আউলা বাজায় দিছে। নোট, যে এই নোট অফ ডিসেন্ট যে দিছে না, যদি এইটা ওই সে কোনো দল বা জোট যদি নির্বাচনী তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তাদের মতো করে বাস্তবায়ন করতে পারবে। বলেন, তাহলে তো বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিছে তারা তো দায় মুক্তি পেয়ে গেছে, সেগুলো বাস্তবায়ন করতে বাধ্য না তারা। প্রশ্ন এটাই আসে। তো আমি তারপরেও বলবো যে অভ্যুত্থান হয়েছে, প্রায় 1200 ছাত্র জনতা মারা গেছে অভ্যুত্থানের। এটার ভিতরে আমার মনে হয় যে কোনটা অবৈধ কোনটা বৈধ, যেমন সংবিধান তো বলছেই, আদেশে তো জুলাই সনদ ঘোষণা করা হয়েছে 4 দফা করে, সেখানে নোট অফ ডিসেন্টের বালাই নাই। তো আদেশে তো প্রেসিডেন্ট সংবিধান জীবিত থাকতে তো আদেশ দিতে পারে না, সংবিধানের সাথে সাংঘর্ষিক। এটা তো অবৈধ। তেমন অবৈধগুলো উড়াই দিলে তো হবে না। আমার কথা হচ্ছে, তারা বলছে, বিএনপি বলে যে জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছি সেটা অক্ষরে অক্ষরে পালন করব, বাস্তবায়ন করব। যেটা স্বাক্ষর করেছি মানে ওই নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করছে, সেটা তো 4 দফায় তো দেয় নাই। জনগণ যে গণভোট করলেন, ওখানে নোট অফ ডিসেন্ট থাকলো না কেন? থাকলে না বোঝা যেত প্রকৃত গণভোটটা হইতো। কারণ গণভোটে আপনার 69 পয়েন্ট সামথিং বা 70% ভোটার তো 12 কোটি, ভোটার তো 12 কোটি। তো আপনি ভোট যা এক্স্যাক্টলি যে সনদে সই করা হয়েছে, সই করেছে বিএনপি, সেই সনদটাই যদি সেভাবেই সামনে যেত, তাহলে সেই জায়গা থেকে তখন বোঝা যেত হয়তো। এখন আমার প্রশ্ন অন্যটা, ধরেন 133টা অধ্যাদেশ এটা 18 মাসে জারি করছে। তার মানে ওই প্রত্যেকটা মিনিস্ট্রিতে, কিন্তু ল মিনিস্ট্রিতে একটা ড্রাফটিং সেল আছে, সেখানে জয়েন্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি হেড প্রত্যেক দিন 3টে করে যদি অধ্যাদেশ জারি করে থাকে, এটা তো অবশ্যই দেখভাল যাচাই বাছাই করার সুযোগ আছে। কারণ একটা আমলা, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, আইন, ব্রিটিশের আইন কারেকশন কি করে সম্ভব? 3টে আইন। তারপরে আপনি দেখেন যেগুলো আসলে আবার সেই কমিশনে, জাতীয় ঐক্যমত কমিশনে অনেক অধ্যাদেশ নিয়ে আলোচনাও হয়নি, আমরা জানি না। তারপরে এই 133টা অধ্যাদেশ আপনার 1 মাসের সংসদ অধিবেশনে কি করে সম্ভব বলেন? এটা তো সময় লাগবে। এই জন্য কিছু অধ্যাদেশ বাদ আছে, তারা বলছে যে আরো শক্তিশালী করে এটা নেক্সট পার্লামেন্টে, সংসদে উপস্থাপন। আমরা অপেক্ষায় থাকি, দেখি কি হয়। তবে আরেকটা কথা, আমার কথা হচ্ছে ওই জায়গায় যে আপনি বললেন পারসেপশন পলিটিক্সে গুরুত্বপূর্ণ, কিন্তু একটা পারসেপশন তৈরি হয়েছে যে আপনার ধারণা তৈরি হয়েছে বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে। এটা তো নির্বাচনের আগেও আমরা দেখেছিলাম একটা পারসেপশন তৈরি করার চেষ্টা ছিল যে বিএনপি সংস্কার বিরোধী। সো একই জায়গায় এখন আবার ফিরে এসেছে। বাট সময় বলে দিবে যে কোনটা টিকে যেতে। 12 জনের কমিটিতে কি আলোচনা হয়েছে, কি সমঝোতা বলে না কেন? কোনো পক্ষেই বলে না।